কক্সবাজার থেকে মিনি বান্দরবান এবং মেরিন ড্রাইভ কীভাবে গেলাম বা কত সময় লাগে বা কোথায় যাওয়া লাগে সব আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এটা হলো চাঁদের গাড়ি। আমরা 3টা চাঁদের গাড়ি নিলাম। এক একটা গাড়িতে আমরা 14 জন করে এখন হাইওয়ে রাস্তায় বের হলাম কক্সবাজার থেকে। এখন আমাদের সামনে আরও 2টা গাড়ি আছে। আমরা প্রায় বিকেলের দিকে রওনা দিলাম। এখান থেকে আমাদের বের হতে একটু সময় লাগছে, এই কারণে আমরা দ্রুততার সাথে চলে যাচ্ছি। এটা হলো কক্সবাজার থেকে হাইওয়ে থেকে বামে ঢুকে তারপরে ছোটো রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় আর এক পাশে নদী। এই যে পাহাড়ের এমন দৃশ্য দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। খোলা গাড়ির উপরে দাঁড়িয়ে এবং এমন দৃশ্য, কিন্তু রাস্তায় কাজ করতেছে বিধায় এই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড় এবং লেক, কত সুন্দর মনোরম দৃশ্য। রাস্তার প্রচুর কাজ করতেছে সেনাবাহিনী, কারণ রাস্তার আরও চওড়া করতেছে, সেজন্য আমাদের যেতে সমস্যা হচ্ছে। এই যে এক পাশে সাগরের পাশ দিয়ে রাস্তা, আসলে অনেক ভালোই লাগে। রাস্তার দুপাশে সারি সারি ঘাস এবং পাহাড়। এটা হলো হিমছড়ির কাছাকাছি। সেখানে আমরা নামবো না, কারণ আমাদের হাতে সময় কম। আমরা সরাসরি মিনি বান্দরবান চলে যাব। গাড়িতে আমাদের ভিডিও করার সমস্যা হচ্ছে, কারণ দাঁড়িয়ে ভিডিও করলে অনেক ভালো দেখায়, কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। সেনাবাহিনী চেকপোস্ট আসে, সেনাবাহিনী দাঁড়াতে দেয় না। দেখলে দেখা গেছে যে অনেক পানিশমেন্ট করে এই জন্য আমরা যেখানে সেনাবাহিনী নাই ওইখানে দাঁড়াইছি, এবং যেখানে দেখা গেছে ওইখানে বসে করছি। আপনারা যারা যাবেন এই সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। এই দেখেন পাহাড়ে কত সুন্দর ছবি, আসলে মন জুড়িয়ে যায় দেখলে সত্যি। এই যে কাজ করতেছে রাস্তায়, এই যে এখানে আমরা এখন বসে আছি সেনাবাহিনীর সামনে চেকপোস্ট। কিছুদিন পরে আরও ভালোই হবে, কারণ রাস্তার কাজটা যখন শেষ হবে দেখতে পাবে অল্প সময়ের মধ্যে যাওয়া যাবে। এখন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা। এই যে পাহাড়ের সাইডে দেখেন ব্লক করে করতেছে, যাতে যে পাহাড় ধসে এসে রাস্তা ব্লক হয়ে যায়। এই জন্য এটার পরবর্তীতে অনেক ভালো। এটা হলো মিনি বান্দরবনের রাস্তা। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ থেকে আমরা বামে যাব, আর বামে ঢুকে আমরা মিনি বান্দরবনের দিকে যাচ্ছি। যেখানকার রাস্তা কত সুন্দর, আসলে দেখার মতো একটা জায়গা। যারা কক্সবাজার আসছেন অবশ্যই এই জায়গাটা একবার হলেও আসবেন, অন্যরকম একটা পরিবেশ। আমরা প্রায় চলে এসেছি, কাছেই, ওখান থেকে বেশি দূর না। এখানে আসলে মনে হয় সত্যি বান্দরবান চলে আসছি। এই যে আমরা এখানে এসে গাড়ি আমাদের সবগুলা এখানে নামবো। এই যে আমরা এখন পাহাড়ে উঠতেছি, সবাই এক এক করে পাহাড়ে উঠতেছে। আমাদের সামনে অনেকে চলে গেছে পাহাড়ে। পাহাড়টা অনেকে দেখতে, এই যে বান্দরবন, মনে হচ্ছে বান্দরবনে চলে আসছি। তারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা। আমরা এখানে বেশি সময় নেইনি, কারণ আমাদের সময় হাতে কম। মেরিন ড্রাইভ যেতে হলে সন্ধ্যার আগে যদি না যেতে পারি দেখতে পাওয়া যাব না। এই যে পাহাড়ের উপর থেকে দেখতে কত সুন্দর দেখেন। এই যে আমরা এখন দেখা শেষ করে পাহাড় থেকে নেমে যাচ্ছি। পাহাড়ি রাস্তাটা একটু, আমরা সেই ব্রিজের কাছে চলে আসছি। এবার এখান থেকে বামে যাব। বামে গিয়ে সামনে জ্যাম। এই ব্রিজটা টানা ব্রিজ, এটা একটা করে গাড়ি যায়, এই জন্য এক সাইড করে ছাড়ে, এই জন্য এখানে অনেক জ্যাম থাকে। ব্রিজের কাজ চলতেছে, এই ব্রিজ পার হয়ে আসছি আমরা। দেখেন রাস্তায় কত জ্যাম, প্রতিদিনই এরকম জ্যাম থাকে। এই ব্রিজটা হয়ে গেলেই তখন আর সমস্যা হবে না। আমাদের জ্যামের রাস্তাটুকু শেষ হয়ে গেছে, এখন প্রায় ফাঁকা রাস্তা।
ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। একবার সমুদ্রের একবার কাছে থেকে এত সুন্দর দৃশ্য দেখা মনে হচ্ছে এখানে একটু ফুটবল খেলতে পারতাম, আমার অনেক ভালো লাগতো। খুব সুন্দর একটা জায়গা। এই যে এক পাশে দেখেন কত পর্যটন, এখানে সমুদ্রে একটা চর উঠছে, এখানে দেখা গেছে যে অনেক মানুষ বিকেলবেলা সময় কাটাইতেছে। এটাও একটা পর্যটন এরিয়া। এই যে পাশ দিয়ে কত রাস্তা, বিকেলের দৃশ্যটা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। যে এখানে তো কোনো সেনাবাহিনীর ভয় নাই, এই জন্য আমরা উপরে গাড়ির উপরে উঠে এত সুন্দর বাতাস, সুন্দরী আসলে সত্যি অনেক ভালো লাগছে। আমরা সবাই এই যে আমরা এসে পড়েছি এখন মেরিন ড্রাইভ। এখানকে আসলে বিকেলে অনেক দৃশ্যটা অনেক ভালো। এই যে আমাদের গাড়িটা এখানে এখন ভিড় হবে, কত সুন্দর। এই যে আমরা এসে গেছি সমুদ্রের তীরে। এই জায়গাটা অনেক সবচাইতে ভালো, শান্তশিষ্ট পরিবেশ। ধন্যবাদ।